বিলাসবহুল দ্বীপদেশ মালদ্বীপে আর কখনো দেখা যাবে না সিগারেটের ধোঁয়া, কমপক্ষে নতুন প্রজন্মের হাতে তো নয়। দেশটি ঘোষণা দিয়েছে ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেয়া কেউ জীবনে আর কখনো তামাক ছুঁতেও পারবে না। এই সাহসী পদক্ষেপ মালদ্বীপকে বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞার পথে নিয়ে গেল নিউজিল্যান্ডের পরপরই। নতুন আইনে বলা হয়েছে ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেয়া কেউ মালদ্বীপে কখনো কোনো ধরনের তামাকজাত পণ্য ক্রয়, বিক্রয় বা ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য প্রযোজ্য হবে। বিলটি চলতি বছরের মে মাসে অনুমোদন পায় এবং শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। তামাক সেবন ও পরোক্ষ ধূমপান দেশটির অসুস্থতা ও মৃত্যুর অন্যতম কারণ হওয়ায় প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু গত বছর ধূমপান বিরোধী কর্মসূচি চালু করেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই সিগারেটের ওপর কর দ্বিগুণ করা, ভ্যাপ ও সিগারেট নিষিদ্ধ করা হয়। নতুন আইনটি তরুণ প্রজন্মকে তামাকের প্রভাব থেকে দূরে রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী বিক্রেতাদের অবশ্যই ক্রেতার বয়স যাচাই করতে হবে। ২১ বছরের নিচে কোনো ব্যক্তি তামাক বিক্রি বা সংশ্লিষ্ট ব্যবসায় অংশ নিতে পারবে না। একই সঙ্গে তামাক বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ও তথ্যভিত্তিক উদ্যোগ বলে অভিহিত করেছেন। তার মতে এটি মাদক ও ধূমপানের চক্র ভাঙতে, রোগ প্রতিরোধে এবং তরুণদের জন্য একটি সুস্থ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বিশ্বের অনেক দেশ তামাকের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জনসমাগম স্থলে ধূমপান নিষিদ্ধ করা, কর বৃদ্ধি বা বয়সসীমা আরোপ করা। যুক্তরাজ্য ২০০৯ সালের পর জন্ম নেয়া প্রজন্মের জন্য একই ধরনের আইন আনার কথা ভাবছে। তবে নিউজিল্যান্ড, যারা প্রথম এই উদ্যোগ নিয়েছিল, কালো বাজারের আশঙ্কায় তা বাতিল করেছে। কিন্তু মালদ্বীপ দেখিয়ে দিল সাহস থাকলে ধূমপানমুক্ত ভবিষ্যৎ গড়া অসম্ভব নয়। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।